নোট অফ ডিসেন্টের মীমাংসা সংসদেই হবে। ঐকমত্যের বাইরে গিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। যে আলোচনা চলছে সেখানে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিন। সেই স্বাক্ষরের পূর্বক্ষণে আজকে একটু বলা চলে যে অল্প সময়ের নোটিশেই মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি ঐকমত্য কমিশনের সভাপতি, তিনি একটা সভা আহ্বান করেছেন রাজনৈতিক দলগুলো যারা এই আলোচনায় অংশ নিয়েছে। আমরা সেখানে এই বৈঠকে অংশ নিয়েছি। আমরা কয়েকটি বিষয়ে ইতিমধ্যে কথা বলেছি। এক হচ্ছে জুলাই জাতীয় সনদ, সেখানে অনেকগুলো প্রশ্নে আমাদের পূর্ণ ঐকমত্য আছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো সর্বসম্মত ঐকমত্য পোষণ করেছে, এরকম অসংখ্য পয়েন্ট আছে। আর বেশ কয়েকটি পয়েন্ট আছে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন অবস্থানের কারণে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই যে নোট অফ ডিসেন্ট গুলো, এইটা এবং যে ঐকমত্য অংশ, সবটা মিলেই কিন্তু জুলাই জাতীয় সনদ। যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে কিন্তু প্রত্যেকটা নোট বিষয়ের নিচে লেখা আছে কেন, কারা কারা এই নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং নোট অফ ডিসেন্ট কিভাবে বাস্তবায়িত হবে। আমরা সবসময় বলেছি যে এইটা একটা সম্মিলিত অভ্যুত্থান এবং জনগণের এই সম্মিলিত অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণী পেশা, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন তাদের ভূমিকা আছে। কাজেই আমাদেরকে অগ্রসর হওয়ার পদ্ধতি হিসেবে গ্রহণ করতে হবে ঐকমত্য। কাজে ঐকমত্যের বাইরে গিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। সে কারণেই নোট অফ ডিসেন্টে যা আছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকবে কোন দল এবং কি কারণে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং এটার মীমাংসার পদ্ধতি কি। এটার মীমাংসার পদ্ধতি হচ্ছে জাতীয় নির্বাচনে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই যে নোট অফ ডিসেন্ট গুলো যারা দিয়েছেন তারা তাদের ম্যানিফেস্টোতে যার ম্যানিফেস্টোতে উল্লেখ করবেন যে দল ম্যান্ডেট পাবে, সংখ্যাগরিষ্ঠতা পাবে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা এটা তাদের প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে। যদি কোনো দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পায়, পরবর্তী আইনসভায় কিংবা সংসদে এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা বাস্তবায়িত হবে। তার মানে নোট অফ ডিসেন্ট এবং ঐকমত্য অংশ সহ যে জুলাই জাতীয় সনদ পুরো প্যাকেজ, এইটা গণভোটে যাওয়া মানে নোট অফ ডিসেন্ট গণভোটে মীমাংসা হয়ে যাচ্ছে না। আমাদের জনগণ এই পুরো জুলাই জাতীয় সনদ, ঐকমত্য এবং নোট অফ ডিসেন্ট সহ এবং তার বাস্তবায়ন পদ্ধতি সহ পুরোটাকে হ্যাঁ অথবা না বলছে। এই হ্যাঁ না ভোটের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের অনুমোদন হবে। দ্বিতীয় প্রসঙ্গ ছিল যে গণভোটের মধ্য দিয়ে পরবর্তী আইনসভাকে একটা ক্ষমতা অর্পণ করা, যাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, অর্থাৎ এই সংবিধান জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী আইনসভা মৌলিক সংস্কার করতে পারবে, যেটা সংশোধনীর ঊর্ধ্বে। সংশোধনী যেমন থাকে, সংশোধনী হলে আদালত সেই সংশোধনীকে চ্যালেঞ্জ করবে, মানে আদালতে গিয়ে কেউ চ্যালেঞ্জ করতে পারে, আদালত সে বিষয়ে সংবিধানের ধারাবাহিকতা রক্ষিত হলো কিনা সেটা তাদের রায় দিতে পারে। কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে, জনগণ গণভোটের মধ্য দিয়ে আগামী আইনসভাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছেন, যেটা আমরা বলেছি। সে কারণে আগামী সংসদটা হবে সংবিধান সংস্কার পরিষদের সংসদ, অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ, এই হিসেবে আগামী সংসদটাকে অভিহিত করা হবে। এর মধ্যে এই যে ক্ষমতাটা গণভোটের মধ্যে দিয়ে জনগণ দিল, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে তারা মৌলিক সংস্কার করতে পারে। ফলে সংসদেই কিন্তু একদিকে ঐকমত্য অংশ গৃহীত হবে, অন্যদিকে নোট অফ ডিসেন্টের মীমাংসা হবে। অনেকে মনে করছেন গণভোটের মধ্যে দিয়ে নোট অফ ডিসেন্টের মীমাংসা হয়ে যাচ্ছে, এরকম কোনো মতামত আমরা দেইনি। আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলেছি নোট অফ ডিসেন্টের মীমাংসা সংসদেই হবে। জুলাই জাতীয় সনদ ওভারঅল ঐকমত্য এবং নোট অফ ডিসেন্ট সহ তা বাস্তবায়নের পদ্ধতি সহ একটা হ্যাঁ না ভোটের মধ্যে দিয়ে যাবে। তাহলে এই দুটো বিষয়ে গণভোটে রায় হবে, একটা হচ্ছে জুলাই জাতীয় সনদের অনুমোদন, আরেকটা হচ্ছে আগামী আইনসভাকে এই ক্ষমতা দেওয়া যেখানে তারা কনস্টিটিউয়েন্ট পাওয়ার ব্যবহার করে এই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধানের মৌলিক সংস্কার করতে হবে।